আমার রিক্সার গতিরোধ করে রিক্সাটা থামাইতে বলে এবং আমার সাথে ওখানে কথা কাটার এক পর্যায়ে তারা আমার গায়ে হাত তুলে এবং পিছন থেকে আমাকে আঘাত করে। আমি মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, সাবেক শহর বিএনপির সহসভাপতি ও জেলা বিএনপির মেম্বার 2024 সালের 5 আগস্ট পর্যন্ত। তো আমার রাজনৈতিক ক্যারিয়ারে বা রাজনৈতিক জীবনে যে ছাত্রদলের সাবেক জয়েন্ট সেক্রেটারি ছিলাম, এই দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় অনেক ত্যাগ আছে আমার, বা অনেক আন্দোলন সংগ্রামে যে ভূমিকা ছিল, সেই ক্ষেত্রে আমার যে বর্তমান অবস্থান, সেইখান থেকে আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি বা কথাগুলো বলতে হচ্ছে এই কারণে যে গত 14 এপ্রিল ঠিক দুপুর 12টা 12:30টার সময় আমি বাসা থেকে বের হয়ে যখন যাচ্ছি, ঠিক রেজিস্ট্রি অফিসের সামনে, আমার বাসা নাটোর কান্দিভিটা থেকে সামান্য একটু দূরেই হলো রেজিস্ট্রি অফিস, এটা কান্দিভিটার মধ্যেই। আমি রেজিস্ট্রি অফিসের গেটের ওখানে পৌঁছানো মাত্রই কয়েকজন দুষ্কৃতিকারী, যারা ওখানে সবসময় আড্ডা মারে, যেরকম রুবেল বা ওই যে সোহান বা মিশু সহ আরও 8-10 জনেরা ছিল ওখানে। আমার রিক্সার গতিরোধ করে রিক্সাটা থামাইতে বলে এবং আমার সাথে ওখানে কথা কাটার এক পর্যায়ে তারা আমার গায়ে হাত তুলে এবং পিছন থেকে আমাকে আঘাত করে। তো এই পরিপ্রেক্ষিতে আমি ওখানে ধস্তাধস্তি হওয়ার পরে বা হওয়ার পরে ওরা সব দৌড়ে পালিয়ে যায়। আমার সাথে কয়েকজন লোকজন যারা দৌড়িয়ে আসে আমাকে করে হসপিটালে নিয়ে যায়। তো হসপিটালে যে প্রাথমিক ট্রিটমেন্টের পর আমি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর হক টিউবকে বিষয়টা অবহিত করি। সে থানায় কথা বলে এবং আমরা পরবর্তীতে থানায় যাই। থানায় যে বিষয়টা ওসি সাহেবের সাথে কথা বলে অভিযোগ দায়ের করা হয়। এসপি সাহেবকেও বিষয়টা জানানো হয়েছে। আমার বিএনপি নেতৃবৃন্দ সবাইকে মোটামুটি জানানো হয়েছে, আসাদুজ্জামান আসাদ সহ জেলা বিএনপির সদস্য সচিব। তো এরা কালকে সবকিছুই কথা হয়েছে বা তারা বলছে, কিন্তু এই যে একটা এই 5 আগস্ট পরবর্তী সময়ে যে এই দুষ্কৃতিকারী বিএনপির নামধারী বা বিএনপিতে অনুপ্রবেশকারী কিছু দুষ্কৃতিকারী কার সহযোগিতায় বা কার প্ররোচনায় যে তারা এই জিনিসটা ঘটনার সাহস পাইল, একজন জেলা বিএনপির সাবেক শহর বিএনপির সহসভাপতি জেলা বিএনপির মেম্বারের গায়ে হাত তোলার, বা এটা তারা যে দুঃসাহসিকতা দেখালো, এর সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার আমি প্রশাসনের কাছে আশা করি। পাশাপাশি জেলা বিএনপির নেতৃবৃন্দ যারা আছে তাদেরকেও আমি বিষয়টা জানানোর পরেও তারা হয়তো এখন পর্যন্ত সেভাবে কোনো পদক্ষেপ নেয়নি। পদক্ষেপ নিলে হয়তো জিনিসটা আরও আসামি ধরার ব্যাপারে বা আসামিকে শনাক্ত করার ব্যাপারে এটা ভালো রেজাল্ট আসতো। তো বর্তমানে এই পরিস্থিতিতে আমি জনাব তারেক রহমানের কাছে অনুরোধ জানাবো, বাংলাদেশের মানবিক প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপামর জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান দৃষ্টি আকর্ষণ করছি, উনি যদি এই বিষয়টাকে দেখেন, আমার মনে হয় যে শুধু জেলা বিএনপির নেতৃবৃন্দ কেন, সাধারণ মানুষজন এটাতে তার প্রতি আস্থা রাখবে। এই কারণে যে দেশের মানুষজন কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে এখন পর্যন্ত, বিশেষ করে এই দুষ্কৃতিকারীদের কারণে। এবং এর ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান জিরো টলারেন্স ঘোষণা করছে এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা উনি করবেন, এই আমি আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। তাদের তো নাম 3 জনের নাম আমি বলছি, আমি পরে চিনতে পারলাম। এটা কেন বললো, এটা হয়তো কিছু অনুপ্রবেশকারী আছে বিএনপিতে, হ্যাঁ, এবং দিনের বেলা এত বড় সাহস পাইলো কোথায় তারা, বিশেষ করে এই একবারে মেন শহরের মধ্যে যেখানে রেজিস্ট্রি অফিসের সামনে। তো কার প্ররোচনায় বা আমাদের কোনো কিছু নেতা আছে যাদেরকে তারা পৃষ্ঠপোষকতা করে, আর এরা মূলত ফ্যাসিস্ট আওয়ামী লীগ থেকে আমাদের দলে অনুপ্রবেশ করছে। এদের বিএনপিতে কোনো পদ পদবি নয়, বিএনপির কোনো অঙ্গ সংগঠনে এদের কোনো স্থান নাই, আমি যতটুকু জানি। আমি বলছিলাম যে আপনার উপর যে হামলাটা হলো এটা আসলে কারা করলো, এবং আরেকটা বিষয় হচ্ছে ছিনতাইয়ের যে কথাটা বলছেন, কি ছিনতাই হয়েছে? মোবাইলটা, আমার সানগ্লাসটা, আর কিছু টাকা ছিল পকেটে, আমার ওই মানি ব্যাগটা হারিয়ে যায়, এই আর কি। ওখানে পুলিশের সাথে পুলিশের সাব ইন্সপেক্টর ওসি সাহেবের সাথে কথা হয়েছে, উনি গতকালও এসেছিল, এসে মানে তদন্তের জন্য এই ঘটনাটা পুঙ্খানুপুঙ্খ উনি আমার কাছে শুনছে এবং নামগুলোও নিয়ে গেছে উনি, কে কে ছিল, আরো কারা কারা ছিল, কাউকে চিনতে পারছেন কিনা, এই বিষয়গুলো মোটামুটি আমি ওনাকে বলছি, বা উনি লিখেও নিয়ে গেছে। আমার যে অভিযোগ দায়ের করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই উনি তদন্ত করে সঠিক রিপোর্টটা দিবেন, এটা আমাকে